রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো রাধারানীর কৃপায়। আর আমিও মোটামুটি ভালো আছি আগে থেকে। কারো শোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখন এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো জন্মাষ্টমী ভিডিওটা এতটা লেট করে ছাড়ার জন্য সত্যিই আমি খুবই দুঃখিত। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য আমি ছাড়তে পারিনি, এডিটও করতে পারিনি। গলার আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন। তো প্রথমে পঞ্চামৃত দিয়ে আমি সেদিনকে জন্মাষ্টমী দিনকে গিরিকে সবার আগে উঠিয়ে গামলায় নিয়ে স্নান করেছি। সেদিনকেও শরীর আমার প্রচণ্ড খারাপ ছিল, তাও কিছু করার ছিল না, এরকম করেই করেছিলাম। আমি রাত 12টার সময় করতে পারিনি, আমি দুপুরবেলাই করিয়েছিলাম চান। যেমন যে সময় স্নান করাই আমি রোজ, ওই সময় স্নান করিয়েছিলাম। সকালের ভোগেতে বিস্কিট দিয়েছিলাম। আর দেখো আমি গিরির জন্য এই ড্রেসটা নিয়েছি, ফ্রকটা কি সুন্দর লাগছে না? তো সবাইকেই আমি তাই করেছি। একটা ঘটিতেও তো পঞ্চামৃত নিয়ে নিয়েছি, দুধ, ঘি, মধুসূপ, যা যা পঞ্চামৃততে লাগে সব আমি একসাথে গুলে নিয়েছি। গুলে নিয়ে সেটাই আগে আমি দিয়ে দিচ্ছি সবাইকে। আর তারপরে আমি এমনি পরিষ্কার জল দিই, যার মধ্যে অগরু আর গোলাপ জল মেশানো আছে, সেই পরিষ্কার জল দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। তো এরপরে আমি কানা, লাডলি এবং আমার বৌমাতাকেও স্নান করিয়ে নিচ্ছি। তারপর আমি কানা লাডলির জন্য জামা নিয়েছিলাম, এবার গিরির জন্য কোথাও জামা পাচ্ছিলাম না ভালো দেখে। তো আমি ভাবলাম একটা ফ্রক, যে জামাটা এত সুন্দর লাগছিল ঘের দেওয়া, আর গিরি ফ্রক পরতে না বেশি পছন্দ করে। মানে এমনি যে প্যান্ট আর শার্ট থেকে, প্যান্ট টি শার্ট বা প্যান্ট জামা থেকে ও ফ্রক পরতে বেশি পছন্দ করে। তো এদিকে দেখো আমার রাধা মাধবকে নিয়ে এসেছি, আর মাধবকে আমি রাখি পরিয়েছিলাম, সে হাতে রাখিটা এখন আছে, আমি খুলিনি। তারপরে পুষ্প দিয়ে দিচ্ছি। এবার তারপরে আমি স্নান করিয়ে দিচ্ছি। আর আপনারাও বাড়িতে জন্মাষ্টমী পালন করছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কটার সময় করেছেন সেটাও জানাবেন। আমি তো প্রচুর কনফিউজে ছিলাম যে 12টায় করবো নাকি এ করবো। তো 12টার সময় তো প্রচুর বৃষ্টি হবে, তো বৃষ্টিতে তো বৃষ্টি হয়েছে। এত ঠান্ডার মধ্যে যদি রাতের বেলা যদি আমি স্নান করাই ওইটুকুনি বাচ্চাদের, তো স্নান করানো তো ঠিক নয় রাতের বেলা, তাই রাতের বেলা স্নান করাইনি। আর এইদিকে দেখো আমি আমার মাধবের জন্য রূপোর মুটুক ছিল, এটা জন্মাষ্টমীর দিনকেই পরিয়েছি রূপোর মুটুক, তার সাথে সাথে রূপোর বাঁশি। আর রাধা মার জন্য মুটুক ছিল না, তার জন্য রাধা মার জন্য আমি ফুলের মুটুক একটা এনেছিলাম, তাই আমার রাধা রানীকে ফুলের মুটুকটা দিয়েছিলাম। আর এইদিকে দেখো আজকের তো জন্মাষ্টমীর সাথে সাথে লোকনাথ বাবারও জন্মদিন, তো আমাদের মন্দিরে লোকনাথ বাবাকে সাজিয়ে এইভাবে পুজো দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভোগেতে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে একটা বাটিতে চকলেট নিয়েছিলাম, আর এরকম না দুটোই ছোটো ছোটো কলসি টাইপের, হাঁড়ি টাইপের রয়েছে না ছোটো ছোটো, ওইগুলো মানে দোকানে, মিষ্টির দোকানেই পাওয়া যাচ্ছিলো ওই রকম হাঁড়িতে। কিন্তু ওটার টেস্ট অতটা ভালো ছিল না, আমি যেরকম খুব টেস্ট হবে, কিন্তু কোনো টেস্টই ছিল না, দেখে খুব সুন্দর লাগছিল। তো ওইদিকে তালের বড়া, ওইদিকে আমার মা ক্ষীর বানিয়েছিল, ওই ক্ষীরটা রয়েছে। আর রাবড়িটা খোঁজার চেষ্টা করেছিলাম মিষ্টির দোকানে, একদম পাইনি। তো এগুলোই করেছি। কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পদ্ম ফুল তো জন্মাষ্টমীতে অবশ্যই দিতে হবে, মাখন মিছরি। আর তোমরা তো সবাই জানো আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাই এবং স্পেশাল ডেতে, এবং তার সাথে সাথে যেদিনকে স্পেশাল ডে থাকে সেদিন কিন্তু পঞ্চপ্রদীপ এবং কর্পূর দিয়েও আমি আরতি করি। তো এদিকে দেখো সব কিছু দিয়ে আরতি করেছি, কেউ ভিডিও করার ছিল না বলে ভিডিওটা হয়নি, একাই করছিলাম। তো পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতিটা করে নিচ্ছি, তোমরা সবাই দেখো, অবশ্যই কিন্তু কমেন্টে রাধে রাধে লিখবে। তো ওইদিকে এরকম ধূপ প্রদীপ সব কিছু জ্বালাই হয়েছিল, ধুনোটা জ্বালা হয়নি। আর এদিকে ঘন্টা বাজিয়ে সব গোপাল সোনাকে আমি এক এক করে সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছি।
দেখো মালপোয়া থেকে এগুলো সব কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছে, একটাও ঘরে করা হয়নি। ঘরে মিষ্টির দোকানেই পাওয়া যাচ্ছিলো, ঘরে ক্ষীরটাই বানানো হয়েছিল। ওই যে বললাম আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল জন্মাষ্টমীর দিকে। জন্মাষ্টমীর দিনকে সমস্ত প্রসাদ খাওয়ার পরেও আমার মানে রাত্রেবেলা আরও শরীর খারাপ হয়ে গেছিলো, মানে যা খেয়েছিলাম তা বমি হয়ে গেছিলো, এতটাই শরীর খারাপ ছিল। তাও ভগবানের কৃপায় কিছুটা হয়েও আস্তে আস্তে করে আমি পুজো দিয়েছিলাম সেই দিনকে। ক্ষীরটা মা বানিয়ে দিয়েছিল বলে, নয়তো ক্ষীরটাও বানানোর আমার শক্তি ছিল না। তো দেখো আমি গিরিকে খাইয়ে দিচ্ছি, এরপর আস্তে আস্তে খাইয়ে দেবো। মাখনটা এটা খাইয়ে দিচ্ছি, তারপরে তিলের নাড়ু, তারপরে তাল ফুরুলি, নারকেল নাড়ু সব কিছুই আনা হয়েছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো এই নারকেলের সন্দেশটা না, এটা আমার গোপাল সোনাদেরও খুব ভালো লাগে আর আমারও প্রচুর ফেভারিট মানে। আর এদিকে গিরি না প্রথমে তালফুলি হাতে নিয়েছিল, তারপর ওর বাবা বললো না তালফুলিটা দিও না, নাড়ুটা দাও। তারপরে হাতে আবার বড় নাড়ু দিয়েছে। আর এটাও একটা, এটা কিসের যেন বেসনের না কিসের একটা নাড়ু ছিল, লাড্ডু ছিল, সরি নাড়ু না লাড্ডু ছিল, এরকম অনেক কিছুরই এক এক রকমের লাড্ডু ছিল। সব কিছুই মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছিলো আমাদের এখানে। আর এটা তালের বড়া। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টে রাধে রাধে লিখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ।